বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ, তিনিও কৃষ্ণের সেবা করছেন। ব্রহ্মা যখন আমি গর্গ সংহিতা থেকে যখন আমি যে কথাটা আমি বলছিলাম যে কৃষ্ণের কাছে গেছে গোলকে ব্রহ্মা দেখল যে সমস্ত অবতারেরা একে একে আসছে আর কৃষ্ণের শরীরে লীন হয়ে যাচ্ছে। মহাবিষ্ণু এলো, কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। নৃসিংহদেব এলো, কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। রামচন্দ্র এলো, কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। তার থেকে আমরা কি বুঝতে পারছি? ব্রহ্মা কি বুঝতে পারলো? এই কৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস, সমস্ত অবতারদের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। সব অবতার সার শিরোমণি, সমস্ত অবতারের অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ। যে কথা শ্রীমদ্ ভাগবতে প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে। 22 জন অবতারের বর্ণনা করার পর বলা হলো যে অবতারও হি অসংখ্য, এরকম অসংখ্য অবতার রয়েছে ভগবানের। এতে চাংশ, কিন্তু এতে চাংশ কলা পুংস, এই সমস্ত অবতারেরা তার অংশ এবং অংশের অংশ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখন দেখো, এই কথাগুলির মাধ্যমে আমরা অনায়াসে কৃষ্ণকে চিনতে পারছি, জানতে পারছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পতিরা স্ত্রী যদি ভগবানের ভক্ত হয় তাতে তারা কি বলবো, তারা ঈর্ষান্বিত হয় না। কেন? কেন? তার কারণটা কি? কেন? ভগবানই তো সকলের পরম প্রভু, ভগবানই তো পরম পতি, ভগবানই তো সকলের সম্পত্তি, সবই তো ভগবানের সম্পত্তি। তাই প্রভু যে মালিক, সে যদি তার নিজের বস্তু ভোগ করতে চায় তার মধ্যে কোনো অন্যায় আছে? না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে ভগবানের সঙ্গে যে গোপীদের যে সম্পর্ক, তার মধ্যে কোনো যৌন আবেদন নেই, সেক্স ডিজায়ার নেই। চিৎ জগতে প্রবেশ করতে হলে এই যৌন আবেদন ত্যাগ করতে হবে। এমনকি যারা ব্রহ্মজ্যোতিতে যেতে চায় তাদেরও এই যৌন আবেদন ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কামভাব থাকবে ততক্ষণ ওই জগতে প্রকাশ করা যাবে না। কামভাবটা মানে কি? ভোগ করার যে বাসনা। আর এই ভোগের চরম পরিণতি হচ্ছে স্ত্রী পুরুষের মধ্যে যে যৌন সম্পর্ক। তাই জন্য এই জড়জগতে কি বলা হচ্ছে? মৈথুনাগার। তো এখন এই যে যেখানে যেই জগতে প্রবেশ করতে হলে আমাদের যৌন আবেদনকে ত্যাগ করতে হবে, কামভাব ত্যাগ করতে হবে, সেখানে কামের প্রকাশ কোথায়? এবং সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃত সেই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে? কামটা কি বস্তু? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম। আর প্রেমটা কি বস্তু? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। তাহলে প্রেমটা কি বস্তু? ভগবানের জন্য যখন আমার ইন্দ্রিয়গুলি দিয়ে কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে তর্পণ করার, কৃষ্ণের ইন্দ্রিয় সুখ দেওয়ার যে বাসনা বা চেষ্টা, সেটা হচ্ছে প্রেম। আর নিজের ইন্দ্রিয়কে ভোগ করার যে চেষ্টা, সেটা হচ্ছে কাম। তো জড়জগতে যে কাম, চিৎ জগতে সে তার অবকাশ নেই। এই কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। তা না হলে কৃষ্ণের ব্রজলীলায় প্রবেশ করা সম্ভব হবে না, বা ব্রজলীলা মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। আর সেই সম্বন্ধে ভক্তের মনোভাবটা কীরকম, সেটা খুব সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। সুন্দরী রমণীকে ভোগ করার এটা তোমার ব্যবসা নয়, তোমার ইয়ে নয়। কামিনীর কাম নহে তব ধাম,
সেটা তো আমার জন্য নয়। তাহার মালিক কেবল যাদব, শ্রীকৃষ্ণই হচ্ছে তার মালিক। অতএব এই যে ভগবানের সঙ্গে যে এই যে প্রেমের সম্পর্ক, এটা হচ্ছে সতীত্বের চরম পরিণতি, চরম প্রকাশ। এই সম্বন্ধে একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের একটা সম্পর্ক, কিন্তু রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়নি। রাধারানীর বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে, যার আরেকটা নাম হচ্ছে আয়ান ঘোষ। সে অভিমন্যু হচ্ছে রাধারানীর পতি। আচ্ছা, এখানে আমার আরেকটি দুটো বিষয়ে বিচার্য আছে। যদি সামাজিকতার ব্যাপারটা আমরা দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? যে অভিমন্যু হচ্ছে কৃষ্ণের ছায়া। তাহলে এই ছায়াটা কি কৃষ্ণ থেকে অভিন্ন না? তাহলে রাধারানীর কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গেই বিয়ে হয়েছে। আরেকটা কথা আমি বলে নেব। মনে আছে ব্রহ্মা যখন গোপবালকদের চুরি করে নিল, গোবৎস হরণ, গোপবালকদের এবং গোবৎস হরণ করলো, তখন কতদিন ছিল তার ব্রহ্মার? গোপবালকেরা কতদিন কৃষ্ণ গোপবালকের রূপ নিয়েছিল? 1 বছর। কেন? ব্রহ্মার 1 নিমেষ হচ্ছে 1 বছর, আমাদের 1 বছর। ব্রহ্মা ওই গোপবালকদের রেখে যখন ফিরে তাকিয়েছে 1 বছর হয়ে গেছে। আচ্ছা, সেই যে 1 বছর, যেই বছর সমস্ত কৃষ্ণ গোপবালক হয়েছিল, তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বলেছিল যে এই বছরটা ছেলে মেয়েদের বিয়ের খুব ভালো সময়। তো নন্দ মহারাজ কি করলো? ঠিক আছে, কৃষ্ণ যখন বলেছে তাহলে সব গোপবালকদের সমস্ত গোপীদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তাহলে গোপীদের বিয়ে হলো। কার সঙ্গে বিয়ে হয়েছিল? কৃষ্ণের সঙ্গে। তাহলে আমরা যেদিক দিয়ে দেখি না কেন, এখানে কোনো ফাঁক নেই, সব কিছু এবার পারফেক্টলি অ্যারেঞ্জড। তা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন কৃষ্ণ এরকম করলো? কেন এটা হলো? রাধারানী কেন কৃষ্ণের সঙ্গে বিয়ে হলো না? অনেক সময় মনে হয় না কেন হলো না, হলে তো ভালো হতো। তার ইয়েটা হচ্ছে, এমনি সরল কথায় বলা যায়, একটা এরকম ঘটনাও আছে। কৃষ্ণ একসময় রাধারানীকে বলেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। রাধারানী বলছে, তাহলে জীবনটা বোরিং হয়ে যাবে। রূপ গোস্বামী বলছেন যে প্রেমের গতি, সেই প্রেমের গতি সাপের গতির মতো। অহরেব গতির প্রেম ন। ওহি মানে কি? ওহি মানে হচ্ছে সাপ। অহের ইব গতি প্রেম না। প্রেমের গতিটা সাপের গতির মতো, মানে এঁকে বেঁকে চলে। প্রেমটা সোজা পথে চলে না। আর কীরকম? প্রেমটা বাধা যত পায় তত বেশি করে প্রবল হয়ে ওঠে। তো এই জন্য এই প্রতিবন্ধকতা, যাতে তাদের এই সম্পর্কটা আরও হয়ে যায়। তো এখন অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি কি এটা ভগবানের লীলা, অভিনয় হচ্ছে। কিন্তু যারা অভিনয় করছে তারা কিন্তু ওই রোলগুলিতে মগ্ন হয়ে গেছে। আমি কালকে বলেছিলাম না, ভালো অভিনেতার লক্ষণটা কি? ভালো অভিনেতার লক্ষণ হচ্ছে যে সে নিজেকে ভুলে গিয়ে যেই রোলটা সে অভিনয় করছে সেই ব্যক্তিটি হয়ে যায়। আরে খুব ভালো লোক কংসের অভিনয় করছে, সে কি করছে? তখন কংস হয়ে গেছে। আর তাকে সে যেভাবে আচরণ করছে মনে হচ্ছে জুতো খুলে মারি ওকে। এটাই হচ্ছে ভালো অভিনয়ের লক্ষণ। তাই এই যে যারা অভিনয় করছে তারা সব কিন্তু ভুলে গেছে তারা কে, এবং তারা যেই রোলটা তাদের দেওয়া হয়েছে সেই রোলটা ওরা প্লে করছে।
অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছে। অভিমন্যুর মা হচ্ছে জটিলা, আর অভিমন্যুর বোন হচ্ছে কুটিলা। আমরা সকলেই জানি শাশুড়ি ননদিনীর সঙ্গে বউয়ের কীরকম সম্পর্ক হয়। হ্যাঁ, তো ওইখানে সেরকম সম্পর্ক। আর তারপরে যখন শাশুড়ি ননদিনী যখন দেখছে যে আমার বউ অন্য লোকের সঙ্গে তার সম্পর্ক, তখন তারা নিশ্চয়ই অত্যন্ত ক্রোধান্বিত হয়, ঈর্ষান্বিত হয়। এরকম তারা বুঝতে পারে যে কৃষ্ণের সঙ্গে একটা কিছু হচ্ছে, বৌমার, রাধারানীর, কিন্তু হাতে নাতে ধরতে পারছে না। এরকম অনেক ঘটনা আছে। যে একটা ঘটনা নিশ্চয়ই বাঙালিরা খুব ভালো করে ওটা জানে, যে কৃষ্ণ কালী হয়ে গিয়েছিল। যেহেতু বাঙালিরা সাধারণত কালী ভক্ত, এটা তারা খুব পছন্দ করে, কিন্তু এরা একটু বোঝে না যে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ একদিন বনের মধ্যে গোপীদের সঙ্গে বিলাস করছে, তো কুটিলা ওটা খবর পেয়েছে, মাকে নিয়ে বলছে চলো মা, দেখবে তোমার বউ কী করছে। এদিকে ওরা খবর পেয়ে গেছে জটিলার কুটিলা আসছে, কি করা যায় এখন এই অবস্থা। তখন কি করলো, রাধারানী কালী হয়ে গেল, আর কৃষ্ণ কালী হয়ে গেল, আর রাধারানী ভক্তিভরে কালী পূজা করছে। আর জটিলার কুটিলা তারা এসে কৃষ্ণ রাধারানীকে কালী পূজা করতে দেখে তারা খুব সন্তুষ্ট হয়েছে। আহা, আমার বৌমা কত ভালো, দেখো কি সুন্দরভাবে কালী পূজা করছে। কালী পূজাটা তো বনের মধ্যেই হয়, জঙ্গলে হয়। তো এইভাবে রয়েছে। এরকম ভক্তি রসামৃততে রূপ গোস্বামী আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন এইরকম রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কের। কৃষ্ণ একসময়, অভিমন্যু একসময় দূর দেশে যাবে, মাকে বলেছে মা আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো ঠিক আছে ভালোভাবে থেকো বাবা। আর অভিমন্যু চলে গেছে, তখন কৃষ্ণ অভিমন্যুর রূপ নিয়ে এসেছে। তো জটিলা দেখে বলছে আরে কি হলো, তুমি কিছুক্ষণ আগে গেলে এখন ফিরে এলে? হ্যাঁ মা, তোমার জন্য খুব মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম ওই কাজগুলো পরে করব, আমি এখন এসে তোমার সঙ্গে থাকি। যাও বাবা, হ্যাঁ ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। তো ইতিমধ্যে রিয়েল অভিমন্যু এসে গেছে। তখন জটিলা বলছে তুই কে? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি অভিমন্যু। হ্যাঁ অভিমন্যু, বলে ঝাঁটা নিয়ে তাকে পেটাতে শুরু করেছে। আরেকদিন কুটিলা প্রায় ধরে ফেলেছিল। শুনতে পেল যে রাধারানী যেন কার সঙ্গে কথা বলছে, তো দরজার আড়ালে গিয়ে কান পেতে শুনছে, হ্যাঁ এ কৃষ্ণ, এবার আমি ওকে হাতে নাতে ধরব। এই মনে করে যেই দরজাটা খুলেছে, কৃষ্ণ জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। তো কুটিলা ভাবছে এত কাছে এসে ধরতে পারলাম না, খুব আক্ষেপ করছে। তখন দেখলো যে তাড়াহুড়োর মধ্যে কৃষ্ণ বাঁশিটা ফেলে গেছে, বিছানার উপরে বাঁশিটা পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ধরতে পারিনি, তো এবার তো প্রমাণ পেয়ে গেছি ও ছিল বাঁশিটা নিয়ে। এক হাতে বাঁশিটা নিয়েছে, আরেক হাতে রাধারানীকে ধরে উঠোনে নিয়ে এসেছে, প্রাঙ্গণে নিয়ে এসেছে, সকলকে ডেকেছে, দেখো আজকে আমি কি পেয়েছি। হ্যাঁ ওকে ধরতে পারিনি, কিন্তু ওর ধরা পড়ে গেছে, এই বাঁশিটা পেয়েছি।
রাধারানী মাথা নিচু করে কাঁদছে। এমন সময় পূর্ণমাসী এসেছেন। পূর্ণমাসী যোগমায়া। পূর্ণমাসী এই কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। কৃষ্ণলীলাকে যদি আমরা মঞ্চের অভিনয় বলে, নাটক বলে ধরি, তাহলে পূর্ণমাসী হচ্ছে সেই নাটকের ডিরেক্টর। পূর্ণমাসী এসেছে, এসে বলছে, কী হয়েছে তোমরা এখানে সকলে এইভাবে জড়ো হয়ে আছো কেন, জড়ো হয়েছো কেন, আর রাধিকায় কেন বা কাঁদছে এরমভাবে? তখন খুব রসিয়ে রসিয়ে কুটিলা বলল কি হয়েছে, আর শুনে যোগমায়া পূর্ণমাসী হাসতে শুরু করেছে। কুটিলা রেগে গেছে, আরে এরকম একটা ঘটনা ঘটলো আর তুমি এখানে হাসছো? পূর্ণমাসী বলল, তোমরা জানো না কালকে রাত্রে বাঁশি বৃষ্টি হয়েছিল। চলো কুটিলা তোমার ঘরে গিয়ে দেখি। কুটিলার ঘরে গিয়ে দেখে তার বিছানায় 3টে বাঁশি। জটিলা তোমার ঘরেও গিয়ে দেখি, গিয়ে দেখে সেখানে 6টা বাঁশি। তো এইভাবে কৃষ্ণের লীলা হচ্ছে। হ্যাঁ, কুটিলা আর জটিলা ধরেও যেন ধরতে পারছে না, কিন্তু তারা ধরে নিয়েছে যে রাধারানী হচ্ছে তাদের বৌমা, হচ্ছে অসতী। এই পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক। তো রাধারানী মনে মনে ভাবছে যে এই যে কলঙ্ক, এই কলঙ্ক মাথায় নিয়ে আর কতদিন থাকবো, তার থেকে দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। কৃষ্ণকে তো না ভালোবেসে পারবো না, এই দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। এইভাবে রাধারানী সংকল্প করেছে আত্মহত্যা করার। তখন কৃষ্ণ মা যশোদার কোলে বসে ছিল। হঠাৎ কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ল, তার চেতনা নেই। মা যশোদা ডাকছে, একেবারে নির্জীব হয়ে গেছে, শরীরে যেন প্রাণ নেই। তো মা যশোদা চিৎকার করে কেঁদে উঠলেন। সকলে এসে জড়ো হলো। নন্দ মহারাজ এসছেন, কি হয়েছে, কি হয়েছে, দেখো আমার ছেলের কি হলো, যাও তুমি এক্ষুনি কোনো বৈদ্যকে নিয়ে এসো। তো নন্দ মহারাজ ছুটেছেন বৈদ্যকে আনবার জন্য। দেখেন একজন বৈদ্য আসছে সৌভাগ্যক্রমে। তো সে জিজ্ঞাসা করলো, আপনি কি বৈদ্য? তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কার বৃত্তি কী রকম। তো বৈদ্য বলল যে হ্যাঁ হ্যাঁ আমি বৈদ্য, আমার ঘরে আসুন, আমার ছেলেটা মৃতপ্রায়, জানি না কী হয়েছে, মূর্ছিত হয়ে পড়েছে। সে বৈদ্য বলল, কোনো চিন্তা নেই, আমি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারি, কোনো চিন্তা নেই।